লোকবলের সংকট সর্বব্যাপী। স্বাস্থ্যক্ষেত্রে আমাদের সারা দেশেই কিন্তু লোকবলের সংকট আছে। পাশাপাশি যে লোকবল আছে সেগুলোরও সর্বোচ্চ ব্যবহার আমরা এখনও নিশ্চিত করতে পারিনি। সুতরাং আমরা সেটাও এনশিওর করার চেষ্টা করছি যে আমাদের যে লোকবল আছেন তারা যেখানে পোস্টেড সেখানে যেন তাদের পাওয়া যায়, সে ব্যাপারে কথা হয়েছে। কারণ আপনারা সকলেই জানেন, রুগীদের কাছ থেকেও আমরা এই অভিযোগটা পাই যে মাঝে মাঝে তারা জায়গা মতো গিয়ে চিকিৎসাটা পান না, সেখানে হয়তো যারা থাকার কথা তারা থাকেন না। আমরা এটাকে একটা পজিটিভ এনভায়রনমেন্ট বজায় রেখে সবার মধ্যে এই সচেতনতা আনতে চাই, যাতে আমাদের দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করি। অবকাঠামোর কথা বলেছেন, কয়েকটা হসপিটালের কথা বললেন, ট্রমা সেন্টারের কথা উল্লেখ করেছেন। এটাও আমরা আজকে গুরুত্ব নিয়ে আলোচনা করেছি, কারণ আমাদের এটা একটা বড় মহাসড়ক, সেখানে নানান রকম দুর্ঘটনা হয়। সেই প্রয়োজনের নিরিখেই কিন্তু এটা গড়ে তোলা হয়েছিল। কিন্তু বিগত সময়ে দুর্নীতির কারণেই হোক আর যে কোনো কারণেই হোক এটা শুরু হয়নি। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই ট্রমা সেন্টারকে যেন চালু করা যায়, সেটার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমি মন্ত্রণালয়ে ফিরে গিয়ে এই বিষয়ে আলোচনা করব। মেশিনের কথা বলেছেন, ধন্যবাদ। সেখানে ডায়ালাইসিস 4টা ঠিক আছে, তাই না? 4টা চালু আছে, একটা নষ্ট আছে, সেটা আমরা কি করা যায় দেখছি। আর আপনার ভ্যাকসিনের কথা বলেছেন, এটা শুধু এখানে না, এটা সারা দেশেই একটু গত 2-3 দিন ধরে, এটা তো জলাতঙ্কের ভ্যাকসিন, তাই না? জলাতঙ্কের ভ্যাকসিনের গত 2-3 দিনে আমাদের একটু সাপ্লাইয়ের সমস্যা হয়েছে, সেটা নিয়ে ইতিমধ্যেই মন্ত্রণালয়ে সমন্বয় বৈঠক করা হয়েছে এবং দ্রুতই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা, হসপিটাল প্রেমিসেসের কথা যেটা বললেন, যে গত 2-3 দিন ধরে দেখছেন যে পরিষ্কার করা হয়েছে, সুন্দরভাবে মেনটেন হয়েছে। আসলে এটাই চেয়েছি, কারণ আমরাও মাত্র দায়িত্ব নিলাম, সপ্তাহখানেক হয়েছে। আমরা সবার সাথে সমন্বয় করে কথা বলছি এবং জানার চেষ্টা করছি, এবং আমরা যে সমস্যাগুলো পাচ্ছি সবাইকে প্রাথমিক পর্যায়ে আমরা আলোচনার মাধ্যমে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। সেই কারণেই আজকের আশাটা। আপনারা জিজ্ঞেস করার আগে একটু আগে আমি ওনাকে বলছিলাম যে আজকে বলে আসছি, কারণ আজকে আসলে ভুল ধরতে আসিনি। আজকে এসছি যে ওনারা ভিজিটটা করে ওনাদের পরিস্থিতিটাও দেখলাম, পাশাপাশি ওনারাও আমি ভিজিট করছি জেনে কতটুকু এগোতে পারে সেই সুযোগটাও ওনাদের দেওয়া উচিত বলে মনে করেছি। তো সেটা করেছেন ওনারা। সামনে আগামীতেও যখন আমরা এদিকে আসবো, যে কোনো সময় আমরা আসবো, যেন ওনারা ধরে রাখতে পারেন এই মানটাকে, সেটাই আমরা আশা করি। এবং নিয়মিত মনিটরিং করলে আমার ধারণা যে সার্বিক সেবার মান একটু উন্নত করা সম্ভব কিনা। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আমাদের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে আমরা অত্যন্ত গুরুত্ব এবং অগ্রাধিকার দিয়েছি। স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি সহ একেবারে তৃণমূল পর্যায়ে সেবা দেওয়ার জন্যে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব, এবং সেই সাথে তৃণমূলে এই সেবাকে উন্নত করার জন্যে এদেরকে প্রশিক্ষণ দেওয়া, এদের নিয়মিত যেন তারা চাকরিস্থলে থাকে, যন্ত্রপাতি ওষুধপত্রের সাপ্লাই বাড়ানো, এগুলো সব কিছুই সেখানে আছে। মনসুর আলী মেডিকেল কলেজের কথা বললেন, যে সমস্যাগুলোর কথা বললেন, কোথাও হয়তো সেখানে স্থাপনার সামনে অবৈধ স্থাপনা তৈরি, কোথাও দালালদের দৌরাত্ম্য, কোথাও হয়তো অন্যান্য সমস্যা। এই সমস্যাগুলো এত বড়, এবং এই সমস্যাগুলো শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের পক্ষে ওখান থেকে বসে নির্দেশনা দিয়ে এই পরিবর্তনগুলো আনা সম্ভব না। আমরা জাতি হিসেবে বা এই পুরো রাষ্ট্রই গত 15-17 বছরে আমরা একটা দুর্নীতির ভিতরে নিমজ্জিত হয়ে গিয়েছি। আমাদের দেশ থেকে লক্ষ কোটি টাকার সম্পদ পাচার হয়ে গেছে। এই অবস্থা থেকে বের হতে গেলে আমাদের একটা সামাজিক আন্দোলনের মতো অবস্থা তৈরি করতে হবে, যেখানে প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সরকার এবং রাজনৈতিক দল আমরা কাজ করে যাব মানুষের অধিকার আদায়ের জন্য, অধিকার নিশ্চিত করার জন্য। স্বাস্থ্য অধিকার একটা মৌলিক অধিকার। পাশাপাশি আপনারাও নাগরিক হিসেবে এই যে স্থাপনার কথা বললেন, অবৈধ দখলদারির কথা বললেন, এগুলো শুধুমাত্র পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা সাময়িকভাবে হয়তো সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদী এই জিনিসগুলোতে আসলে লোকাল ওনারশিপ দরকার। স্থানীয় মানুষকে ভাবতে হবে যে এই হাসপাতাল আমার হাসপাতাল, এই হাসপাতাল আমাকে সেবা দেওয়ার জন্য, এই হাসপাতাল আমাদের রাষ্ট্রের অর্থে তৈরি। সুতরাং সেটার সামনে যখন কেউ দখলদারিত্ব করে, সে যেই হোক না কেন, সে জনগণের সম্পদের উপর দখলদারিত্ব করছে, নাগরিকের অধিকারকে ক্ষুণ্ণ করছে। জনগণকে সচেতন হতে হবে, এবং যেখানেই আপনারা এই অন্যায় দেখবেন, আপনাদের জোটবদ্ধ হয়ে নাগরিক অধিকারের জন্য সরাসরি এটার প্রতিবাদ জানাতে হবে। এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।